মতো মায়ের গর্ভে আমাকে জন্মগ্রহণ করতে হবে। আমি চাবুক নিয়ে আসছি, তোমার এই মাতৃত্বের শাস্তি কি করে দিতে হয় সেটা আমি তোমাকে ভালো করে দেখিয়ে দেবো। চাবুক আনতে হবে না মা, চাবুক আনতে হবে না। ওই চাবুক দিয়ে আমার কিচ্ছু হবে না। ছোট্ট এই জীবনটার মধ্যে অনেকে জঞ্জাল জমে গেছে, এই মদ দিয়ে কিছুটাই পরিষ্কার হচ্ছে না, আর তুমি তার চাবুক দিয়ে পরিষ্কার করবে। দাঁড়িয়ে দেখছো কি? এই হত ভাগাটাকে ছেলে যে বড় আদরে বড় ছেলেও মানুষ হয়েছে নাকি পারি ওর গায়ে হাত তুলতে। মামা গো, কোন ভগবান যে তোমায় তৈরি করেছিল তা যদি একবার জানতে পারতাম, তাহলে তার কাছে গিয়ে বড় জোরে মিনতি করে বলতাম, ও গো আমার সৃষ্টিকর্তা, তুমি এই আমার টাকা দিতে আর তুমি গেছি তাহলে লোক আছে। মানুষই ওর কথাগুলো শুনলি টাকা দিতে আর গেছি তাহলে চার লোক আছে। ঠিক আছে আসবে উনি, আর চেয়ার আছে তো চেয়ার দিবে। আমার সামনে দাঁড়িয়ে আমার দাদাকে অপমান করবার মনে করবেন না ছোট বড় নিমান, এসব আমাকে দিতে হয়নি, এসব তার জন্মগত অধিকার। হ্যাঁ, জন্মগত অধিকার, আর সেই জন্মগত অধিকারে সে আজ বিদ্রোহ করছে। একটা কথা আপনারা কানে খুলে শুনে রাখবেন, সাবধান, ওকে কিন্তু আপনারা কেউ খেপিয়ে তুলবেন না, নইলে কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। আর সেই সাপের মধ্যে নেই তোমরা কেউ তো রক্ষা পাবে না। এমনকি এই রাজবাড়ির এই যে পাথরগুলো পর্যন্ত তার বিশেষ জ্বালায় জর্জরিত হয়ে যাবে। শুনবো বাগো, শুনবো তোমার সব কথা, আমি শুনবো তোমার সব কথা শুনে আমি আমার আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করবো। তবে তার আগে কইকেই থেকে কৌশলদার মতো মা হও, মা মা। তাই তো ভাবছি কিছুতেই তোকে আমি বাগে আনতে পারছি না। ওই হতভাগা নিজের ভালো কিছুতেই বুঝবে না দাদা। হয়তো যেমন টাইপের গুলিত করেছে, তোর ছেলে হয়ে তোর কথাই শুনছে না। মনে করেছিলাম দীপকের বিয়ের আগেই সিংহাসনের ব্যবস্থাটা একেবারে পাকাপোক্ত করে তুলবো, কিন্তু ওই মুড়া থাকতে সে আসারেই আজ আমাদেরকে সবসময় ছায়ার মতো ঘিরে রেখেছে। তাহলে ওকে দাঁড়াবার ব্যবস্থা করো দাদা। ওই ধ্যান দিকে দাঁড়াতে হলে অভিনয় করতে হবে, ছেলে অভিনয় পারবি তাহলে অভিনয় কর। ওই ধ্যান দিয়ে বিরুদ্ধে ইনিয়ে পিনিয়ে ভালো করে পাবি। দাদা না দাদা, এই বাড়িতে আমি আর কিছু দায়ী থাকবো না। প্রয়োজনে আমি পদে পদে ভিক্ষে করে খাবো, তাও ভালো। তবু এই দায়িত্ব থাকবে। ওই শঙ্করের বিয়ে নিয়ে ধ্যানের সঙ্গে একটু মন কষাকষি হয়ে গেল। মানুষের ইচ্ছে বড় রানীর একমাত্র ছেলে, বিশেষ করে বড় রানী সরকার কথা, তার ছেলের বিয়েতে একটু বাজি বাজনা হবে, আনন্দ ফুর্তি করবে, এরা যে ধনী করি সব খাবে দাবে ভর্তি করবে। আমার তো সেই ইচ্ছা, কিন্তু ওই দেওয়ানজি বলে ওসব কিছু হবে না, শুধু নমো নমো করেই নাকি বিয়েটা সেরে ফেলতে হবে। আমাকে বলো, সবিনার ছেলের বিয়ে কিনা, তাই বিয়েটা একেবারে লুকিয়ে লুকিয়ে হয়ে যাচ্ছে। আরে না না, তা কিছুতে হয় না, বিশেষ করে মা হারা ছেলে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তা না হলে এইসব লোকে বলবে কি? বলোই না হয় বড় রানী, কিন্তু আমি তো তার মা, সে তো আমাকে মা বলে ডাকে। তুমি কি বলো তা দাদা? তো বটেই, তা তো বটেই। তোর কাছে দীপক যা সংসার তাই। হ্যাঁ, আদেশ করুন। আসছে শুভ দিনে শঙ্করের আশীর্বাদ, তুমি রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করবে, গরিব দুঃখী কাউকে বাদ দেবে না, আর সবাইকে জানিয়ে দেবে শঙ্করের বিবাহে আমার রাজ ভান্ডার 7 দিনের জন্য উন্মুক্ত থাকবে। দেখলি তো বড় ছেলের উপর কিরকম টান। ওই টানে যাতে ফাটার টান পড়ে আমাদের সেই ব্যবস্থা করতে হবে দাদা। তাই করতে হবে, নইলে তুই কোনোদিন রাজমাতা হতে পারবি না, কোনোদিন তোর ছেলে এই সিংহাসনে বসতে পারবে না। চল মানুষই চল, আমাদের ভিতরে গিয়ে আরো অনেক গোপন পরামর্শ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আমার সঙ্গে
সর্বনাশ মানুষের হয়। আর ওই কনকপুরের বংশীদার, বুঝলেন, কনকপুরের বংশীদার আজ তার একমাত্র মেয়ের বিয়ে ভিক্ষে শিখে করে থালা ঘটি বাটি বিক্রি করে যাই হোক মেয়ের বিয়ের আয়োজন করেছিল। কিন্তু একটু আগে সংবাদ এলো এ বিয়ে হবে না, আর আসবে। তাই তো বংশীদার ছুটে এসেছিল রাজা বাহাদুরের কাছে। কিন্তু রাজা বাহাদুর তো একটু আগে কাছারি বাড়ি চলে গেছে। আমাকে বললে, হ্যাঁ ভগবান তুমি একবার বড় খোকাবাবুকে ডেকে দাও। তা বড় খোকাবাবু তো এখন ওই দোতলায় বসে হিসাব পাত্র দেখছে। আমি এখন কি করি, আচ্ছা ঢেকে না একবার বড় বাবুকে। হ্যাঁ খোকাবাবু। ভগবান দা, এই কি করছো? এভাবে দাঁড়িয়ে কাঁদছিল কে? এই বংশীদার। বংশীদাস। পুলিশ কি আর সাথে বংশীদাসের মহাবিপদ। বংশীদাসের একমাত্র মেয়ে আজ ওই থালা ঘটি বাটি বিক্রি করে ভিক্ষে শিকার করে একমাত্র মেয়ের বিয়ের আয়োজন। তারপর আশীর্বাদ প্রায় শেষ, এমন সময় সংবাদ এলো পর আসবে না, বিয়ে হবে। বিয়ে হবে না? না। তাই বলছে কি, তোমার তো অনেক চেনাশোনা, অনেক জায়গায় জানাশুনো আছে, বন্ধু বান্ধব অনেক আছে, তা তুমি একবার কি দেখো না, তোমার কথায় যদি কোনো ভালো পাত্র জুটে যায় এই আর কি। না, তা হবে না ভগবান দা। যেমন করে হোক বংশীদাসের মেয়ের বিয়ে আজ হতেই হবে। আর যদি বংশীদাসের মেয়ের বিয়ে না হয় তাহলে মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। না ভগবান দা, রাজা নরেন্দ্র নারায়ণের সন্তান আমি, আমার বাবার রাজত্বে একটা মেয়ে লগ্নভ্রষ্ট হবে, একটা লোক এই সমাজে মুখ দেখাতে পারবে না, আমি কিছুতেই মেনে নেবো না। যত টাকা লাগে এই বিয়ে হতেই হবে ভগবান দা, আমি চলে যাবো। আপনি এসেছেন, ভালোই হয়েছে কাকা, আপনি এখানে থাকুন, আমি যাবো। কোথায় যাবে? আজ বংশীদাসের মেয়ের বিয়ে, হঠাৎ বংশীদাসের বাড়ি থেকে খবর এসেছে এই বিয়ে কিছুতেই হবে না। না কাকা, তাহলে তুমি সেখানে গিয়ে কি করবে? আমাকে যে সেখানে যেতেই হবে কাকা। একটিবার ভেবে দেখো তো, আর যদি বংশীদাসের মেয়ের বিয়ে না হয় তাহলে বংশীদাস সমাজে মুখ দেখাতে পারবে না। এই সমাজ ওই বংশীদাসকে এক ধরে করে দেবে। আর যদি তোমার মেয়ের এমন অবস্থা হতো, পারতে কাকা এইভাবে দাঁড়িয়ে থাকতে, পারতে এইভাবে মেয়েটিকে ফেলে চলে আসতে। তাই আজ আমি এক্ষুনি চলে যাবো বংশীদাসের বাড়ি। বাবু, আমি তোমাকে যেতে দেবো না, কারণ তোমার বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে আমার অনেক কথাবার্তা আছে। না কাকা না, আমার বিয়েটা বেশি জরুরি নয় কাকা, আমার বিয়ের চেয়ে ওই মেয়েটার বিয়ে বেশি জরুরি কাকা। একটি বার ভেবে দেখো তো, রাজা নরেন্দ্র নারায়ণের জমিদারিতে এমনি ভাবে যদি একটা মেয়ে অসহায় হয়ে যায়, এমনি ভাবে যদি একটা মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমার বাবার যে বদনাম হবে কাকা। আমি বেঁচে থাকতে রাজা নরেন্দ্র নারায়ণের অপমান আমি কিছুতেই সহ্য করবো না কাকা, কিছুতেই না। বাধা দিও না, তুমি তো একদিন আমাকে বলেছ মানুষের বিপদে যে মানুষের পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত মানুষ, অন্যের দুঃখে যে নিজের চোখের জল ফেলে সেই তো প্রকৃত দরদি। রাস্তা করে আবর্জনাকে যেমনি ভাবে বুকের মধ্যে ফেলে দেয় সেই তো মানবতার জীবন্ত প্রতীক কাটা। সেই হচ্ছে এই সমাজে মানবতার জীবন্ত ভগবান, এই ভগবান, শোনো, তুমি কিচ্ছু ভেবে না, দেওয়া কিচ্ছু ভেবে না খোকা বাবু। দেখলি না বিয়ে হবে না শুনে হাত থেকে ধরে নিলে কেমন মাটিতে পড়ে গেল। সবচেয়ে করে না ধরে পড়ে যাবে না তো কি করবে? তাতে হয়েছেটা কি সেটা তো তুমি বলবে না, তোমার ওই মোটা মাথায় সেটা ঢুকবে না। চল, তোমার মাথা ভালো, তা দেখতে পাচ্ছি। আর থেকে দলিল পড়ে না, পেশাল করিস না, চল ভিতরে চল, তোর সঙ্গে আমার অনেকগুলো কথা আছে। হে মা দুর্গা, দুর্গা তোর নাসিনী, মা গো তুমি আমার খোকা বাবুর মঙ্গল করো। মা, আমার খোকা বাবুর তুমি মঙ্গল করো। এই দুর্গা দুর্গতি না সিনেমা, তুমি এই চৌধুরী বংশের মঙ্গল করো মা, তুমি এই চৌধুরী বংশের মঙ্গল করো। ভগবান, আমার কপালে কি তুমি একটু সুখ লেখনি ঠাকুর? জন্মের পর আমি মাকে হারিয়েছি। আমার বাবা অনেক কষ্ট করে আমার বিয়ে জোগাড় করেছিল, কিন্তু বর পরে সব টাকা দিতে পারেনি বলে আমার বিয়েটা আজ ভেঙে গেল। এর সময় যদি বড় রাজকুমার ছুটে এসে আমাকে লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে রক্ষা না করতো, তাহলে হয়তো আমাকে আত্মহত্যাই করতে হতো। চন্দ্রা, না চন্দ্রা না, আত্মহত্যা তুমি করবে কেন? অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। তাই আজ থেকে বাড়ির সমস্ত দায়িত্ব তোমার। তোমার কাছে শুধু আমার একটা অনুরোধ চন্দ্রা, দেখবে তোমার ব্যবহারে আমাদের বাড়ির কেউ কোনোদিন সেটা কোনো আঘাত না পায়। আমি তোমাকে আজই কথা দিচ্ছি, চন্দ্রা, তুমি দেখে নিও সেবা দিয়ে
শ্রদ্ধা দিই আমি ঠিক সবারই ভালোবাসা আদায় করে দিতে চন্দ্রা। পারবো। ওগো, তুমি আমার জীবনে যে কি কতখানি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যদি কোনোদিন দিন আসে তাহলে তোমার এই মুহূর্তের ঋণ আমি শোধ করার চেষ্টা করবো। না চন্দ্রা না, এ আমার মহত্বের ঋণ নয়। একটা কথা তুমি মনে রেখো চন্দ্রা, জন্ম মৃত্যু আর বিয়ে বিধাতার ইচ্ছা ছাড়া হয় না। তাই আজ বিধাতার ইচ্ছায় তোমাকে আমি জীবন সঙ্গী রূপে কাছে পেয়েছি চন্দ্রা। তাই তোমার কাছে শুধু আমার অনুরোধ, এবার এই সকলের মনকে হাসি আনন্দে ভরিয়ে দাও। সবার মনকে হাসি আনন্দে ভরিয়ে দিয়ে তুমি হয়ে ওঠো আমাদের বাড়ির আদর্শ বধূ। তুমি আমার জীবনে আজ নতুন আলোর পথ দেখিয়ে দিয়েছো। জীবনে যত ঝড় যত বাধাই আসুক না কেন সর্ববিশ্বাস ধরিত্রীর মতো আমি সবই কিছু নিরাশ হয়ে যাব গো চন্দ্রা হ্যাঁ, আমি যে মনে প্রাণে তোমাকে স্বামীত্ব বরণ করে নিয়েছি। চন্দ্রা বলো চন্দ্রা, তোমাকে জীবন সঙ্গিনী রূপে আজ পেয়ে আমি ধন্য হয়েছি চন্দ্রা। বলো তো আজ থেকে তুমি আমার কে? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে জানি আমি তোমার বধূ, তুমি আমার
রাজ আশীর্বাদ, তুমি মা, তোমাকে ছেড়ে তার দেহ চলে গেল, আমি জানি তোমার হাতটা কখনো যাবে না। তোমার ছেলেকে একটু আশীর্বাদ করো, তোমার ছেলেকে একটু আশীর্বাদ। ও মানসী, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর দেরি করে কাজ নেই, শুভ লগ্নের মধ্যে আশীর্বাদ করতেই হবে। ছেলে কোথায়? কেন শঙ্কর বাড়ি নেই? হায় আমার কপাল, ছেলে ছেলে করে সেই কখন থেকে প্রাণটা আমার একেবারে ধান দুপো মাই চন্দন পাটা পর্যন্ত সারা ছেলের আমার দেখা নেই। এখন কি আমি কি করি? আচ্ছা দেওয়ানজি কোথায়? দেওয়ানজি কি করে বলবো? বাড়িতে এত বড় একটা কাজ, আর সেও তো একবার এমন হলো। তাই তো, এ তো বড় সমস্যার কথা। আপনার কাছারি বাড়িতে পাঠালে কেমন হয়? কিন্তু 5 ক্রোশ পথ আর যেতে আসতেই তো। তাও তো বটে, তাও তো বটে। হ্যাঁ গা, তবে কি হবে? মান সম্মান যে যায়। দাঁড়াও 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 দাঁড়াও, আমার মাথার মধ্যে যেমন সব গোলমাল হয়ে যাচ্ছে, আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, দাঁড়িয়ে খোঁজে কাউকে পাঠিয়ে দিলে কেমন হয়? আর কাউকে পাঠাতে হবে না রাজা বাহাদুর, আমি চলে এসেছি। তুমি এসেছো? আমার শঙ্কর কই? আমার শঙ্কর, খোকা বাবু। হ্যাঁ হ্যাঁ, খোকা বাবু মানে আমার শঙ্কর। ও কি মাথা নিচু করে রইলে কেন? মানে খোকা বাবু, হ্যাঁ বলো বলো, কি হয়েছে আমার শঙ্করের? না কিছু হয়নি, সবই ঠিক আছে। তবে তবে বলবো, হ্যাঁ বলো কি হয়েছে? মানে খোকা বাবুর, হ্যাঁ খোকা বাবুর, হ্যাঁ খোকা বাবুর বিয়ে হয়ে গেছে। কনকপুরের বংশীদাস খুব গরিব মানুষ, অনেক কষ্ট করে ভিক্ষি শিক্ষা করে মেয়ের বিয়ে ঠিক করেছিল। হঠাৎ পাত্রপক্ষ থেকে খবর এলো এই বিয়ে হবে না। একথা শুনে খোকাবাবু সেখানে ছুটে গেলেন। খোকাবাবুর উদ্দেশ্য ছিল অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটাকে লগ্নভ্রষ্টের হাত থেকে উদ্ধার করবে, কিন্তু কোনো ছেলেই এই মেয়েটাকে বিয়ে করতে রাজি হলো না। তাই উপায়ন্ত না দেখে খোকাবাবু নিজেই বিয়ে করেছে। আগে হ্যাঁ, বৌমাকে নিয়ে খোকাবাবু কাছারি বাড়িতে উঠেছেন। আমি আসবার সময় আমার হাত দুখানা চেপে ধরে বললেন, বাবাকে আমার প্রণাম জানিয়ে বলবেন আমি তার হতভাগ্য সন্তান, আমি বাবার কথা রাখতে পারিনি। একটা অভাগিনী মেয়েকে যদি বিয়ে করে আমি যদি ভুল করে থাকি, তাহলে তিনি যেন আমাকে ক্ষমা করে। রাজা বাহাদুর, রাজা রথিন চৌধুরী যে শঙ্করকে আশীর্বাদ করতে, রাজা বাহাদুর আমি তাকে নিমন্ত্রণ করে এনেছি। রাজা বাহাদুর, আমি নিজে পাজি থেকে বিয়ের দিন স্থির করেছি। এখন কোন মুখে বলবো যে বিয়ে হবে না? রাজা বাহাদুর, আমি কে বলো করো, তুমি বলো আমি কেমন করে তার সামনে গিয়ে দাঁড়াবো? রাজা বাহাদুর, ওই কুলাঙ্গার সব জেনে শুনে আমাকে অপদস্থ করলে, আমার উঁচু মাথা अरे यार देखियो तो नोरे सकल बेता लगे तो की होता है तो नोरे जी के बेता नोरे जी মহত্বের বোঝা যায়, তাকে করবো ক্ষমা আশীর্বাদ। রাজা বাহাদুর, এছাড়া খোকা বাবুর আর কোনো উপায় ছিল না। ওই কুলাঙ্গারের জিগারত স্মৃতিচিহ্ন আছে, সব মুছে ফেলে দাও, সব আগুন ধরিয়ে দাও। না, সে আমার কেউ নয়। আজ থেকে জানবো আমার ছেলে রাজা বাহাদুর, ওদের চলে যেতে বলো। রাজা বাহাদুর, আমার বংশ মর্যাদা এমনি ভাবে পথের তুলে মিশিয়ে বাবা বাহাদুর, বলছি এই কনকপুরের রাজপ্রাসাদে
রামচন্দ্র নারায়ণের আদেশে কিছুতেই নড়তে পারে বাবা যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গার আমার রাজ্য সীমার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চালক কাকা বাবু আপনি আমাকে মার্জনা করবেন কাকা বাবু। আমার বাবা বলে গেছেন আমি যদি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকি তাহলে আমার বাবা জলগ্রহণ করবেন না কাকা বাবু, আমার বাবা জলগ্রহণ করবেন না। চলো তাহলে চলো আমার ভাইয়া করে রে সেখানে তোমাদের লুকিয়ে রেখে আমি রাজা বাহাদুরকে বলবো ওরা রাজ্য সীমানা ছেড়ে অনেকে চলে গেছে। তবু তুমি থাকো বাবা, দেখবে তোদের সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না তা হয় না কাকা বাবু, সারা জীবন সত্যকে বুকের মধ্যে আঁকড়ে ধরে পড়ে আছেন, আজ আমার জন্যে আপনার এই খোকা বাবুর জন্যে আমার বাবার কাছে আপনি অবিশ্বাসী হবেন। আমি অবিশ্বাসী হবো, বাবু। হবো আমি মিথ্যাবাদী। কাকা বাবু। আমারই অকাল, জাগ আমার পরকাল। কাকা বাবু, কাকা বাবু, থাক বাবা, শুধু তুই থাক। বাবু। ওরে বাবা, তোকে যে আমরা ছোট কাল থেকে কলে পিঠে করে মানুষ করেছি বাবা, কলে পিঠে করে কাকা বাবু, গরিবের মেয়ে আমি, দয়া করে দেবতার পায়ে ঠাঁই পেয়েছি। আপনার আশীর্বাদ করুন, জীবনের সমস্ত দুঃখকে আমরা যেন জয় করতে পারি। বাবার অভিশাপ আমাদের মাথায় যেন আশীর্বাদ হয়ে ঝরে পড়ে কাকা বাবু। কাকা বাবু, আমি আপনাদের ছেলের জীবনের অভিশাপ হয়ে এসেছি। আমি জানতাম না আজ আমার ভাগ্যের সঙ্গে তোমার ভাগ্যটা এমন ভাবে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি গরিবের মেয়ে, ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমি বড় হয়েছি। আমি সব কষ্ট সব দুঃখ সইতে পারবো। তুমি রাজার ছেলে, অনেক আদর যত্নে এই বাড়িতে তুমি মানুষ হয়েছো। তুমি আমার ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে জড়িও না, তাই বলছি তুমি আমাকে ত্যাগ করো। তা হয় না চন্দ্রা, অগ্নি নারায়ণ সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করে এনেছি চন্দ্রা। তাই আজ যদি এই বাড়ি ছেড়ে আমাকে চিরদিনের মতো চলে যেতে হয় তাহলে বাবার এই অতুল ঐশ্বর্য সম্পত্তি সব কিছু ত্যাগ করে তোমার হাত ধরে এক কাপড় পরে আমি তোমার সঙ্গে রাস্তায় বেরিয়ে যাবো চন্দ্রা। তবু তোমাকে ত্যাগ করে ধর্মের কাছে সমাজের কাছে আমি অপরাধী সাজতে পারবো না চন্দ্রা। তুমি এত বড় দুঃখের বোঝা মাথায় তুলে নেবে? আপনার সঙ্গে আমার সম্পর্কের কথা আমি জানি না, বয়োজ্যেষ্ঠ হিসাবে আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। অমন করে বলো না, অমন করে বলো না। আমি যে বাড়ির সামান্য চাকর, তাই চাকর কখনো মনিবকে আশীর্বাদ করতে পারে না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আশা করি খোকাবাবুকে সংবাদ দিয়ে তোমাকে লগ্ন ভরসার হাত থেকে বাঁচাবার জন্যে খোকাবাবুকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি আমি স্বপ্ন ভাবতে পারিনি কেমন দুর্ঘটনা তোমাদের জীবনে চলে। আমি বেশ বুঝতে পারছি এই বাড়িতে তোমাদের দাদা বাবুর শুভাকাঙ্ক্ষী তোমার চেয়ে ভালো হয়তো আর কেউ নেই, তাই চাকর হিসাবে নয় তুমি
আমার পিতৃতুল্য গুরুজন, আমি তোমার মেয়ের মতো মনে করো না। আমি তোমার আগে জন্ম দুঃখিনী মেয়ে। তুমি যে পিতৃতুল্য গুরুজন, আমার আশীর্বাদ মাথায় নিয়ে রাজবাড়ি থেকে চিরদিনের জন্য আমরা চলে যাব। আমি বড় জন্ম দুঃখিনী, অনেক স্বপ্ন নিয়ে আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম, কিন্তু বিধাতা আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন। আমি জানি না সামনের দুঃখের দিনগুলো কিভাবে পার করবো, আমি সত্যি জানি না। কাকা বাবু ছোটবেলা থেকে আপনি অনেক আদর যত্ন করে আপনাদের কাকা বাবুকে মানুষ করেছেন, তাই না? দেখুন কাকা বাবু, আজ বিধাতা আমাদের প্রতি বিমুখ, তাই এই রাজবাড়িতে চিরদিনের জন্য চলে যাবো কাকা বাবু। আমি তো যাবার আগে আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। বাবার আশীর্বাদ পেলাম না কাকা বাবু। বাবা আমার মুখটা পর্যন্ত দেখে না কাকা বাবু। আমি বড় হতভাগিনী, জন্ম দুঃখিনী, তাই চিরদিনের জন্য এই রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। কাকা বাবু, এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি কাকা বাবু। আর কোনোদিন তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে কিনা জানি না। ভগবান চলে যাচ্ছি ভগবান, এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব ভগবান। আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো কিনা জানি না। জানিস ভগবান, রাজা রামচন্দ্র পিতৃ আদেশ পালন করবার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। তাই আজ আমার বাবা আমাকে অভিশাপ দিয়ে গেছে। বাবার অভিশাপ পালন করতে আমার স্ত্রীর হাত ধরে আমাকে রাস্তায় নেমে যেতে হবে ভগবান। চন্দ্রা, চন্দ্রা, এই পৃথিবীতে সবচেয়ে একটা মধুর ডাক, সেটা হচ্ছে মা ডাক। চলো চন্দ্রা, সেই মা ডাক ভগবান অনেক আগেই আমার কপাল থেকে কেড়ে নিয়েছে চন্দ্রা। আজ এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমার মায়ের ছবিতে শেষ প্রণাম জানিয়ে, আমার ছোটবেলার স্মৃতিমাখা আঙিনাকে শেষ বিদায় জানিয়ে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো রাস্তায় ফেলেছিল চন্দ্রা। চলো, আর একটু নয়। মা গো, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো মা, আমি তোমার পুত্রবধূ মা। আমি অনেক আশা করে রাজবাড়িতে এসেছিলাম মা, মনের মতো স্বামী পেলাম, কিন্তু সংসার পেলাম না। তাই তোমার ছেলের হাত ধরে চিরদিনের জন্য রাজবাড়ি থেকে চলে যাচ্ছি মা। তুমি স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করো মা। ভগবান বাস্তবিকের ধরে মাথায় নিতে দাও ভগবান দা, মাথায় নিতে দাও।
চির বিদায় নিয়ে চলে যাচ্ছি মা। বিদায় বেলা